খুবই মানে শুনছি কথাটা যে আমরা শখ করে নাম রেখে দিই। শখ করে নাম রাখলে কি হবে জানেন? শখ করে যেমন অনেক খারাপ খারাপ নাম বলে ছেলেদের নাম ধরে ডাকছে, তো শখ করে নাম রাখতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, আল্লাহ কোরআনেও মানা করে দিয়েছেন যে শখ করে নাম রাখবেন না। মনে করুন এই গ্রামে একটা চাচা আছে কিংবা ভাই আছে, তার 20 বছর কোনো সন্তান হয়নি, তাকে কি বলে ডাকবে? তার স্ত্রী কিংবা সে তার স্ত্রীকে কি বলে ডাকবে? ওগো কই গো, এরকম ভাষা বলে ডাকবে। তো এইবারে ঘটনাটা বলি, তাহলে বুঝতে পারবেন যে শখ করে নাম রাখলে কি হয়, কি পরিণতি হতে পারে। এইবারে একদিন এরকম পানি হচ্ছে, পানি হওয়ার পরে বিবি তার জন্য বাসমতি চালের বিরিয়ানি করেছে। যে বিরিয়ানি তৈরি করেছে, বিরিয়ানি তৈরি করার পরে বিরিয়ানি খেতে খেতে স্বামীর মাথায় একটা বুদ্ধি এলো যে বিবি, আজকে আমি তোমার জন্য একটা শখ করে নাম রাখবো, যে তোমার নামটা হবে বিরিয়ানি। যে বিরিয়ানি বানিয়েছে তাই বিবির নামটা বিরিয়ানি দিল। তো স্ত্রী চিন্তা করলো যে 20 বছর আমাদের বিয়ে হয়েছে, কোনোদিন কোনো নাম দিল না, আজকে আমার দামটা আজকে 100 টাকা দিল। যে আমাদের 20 বছর বিয়ে হয়েছে, স্ত্রী বলছে আমাদের 20 বছর বিয়ে হয়েছে, আমার স্বামী এতদিন কোনো দাম দেয়নি, আজকে 80 টাকা 100 টাকা দাম দিয়েছে, এক প্লেট বিরিয়ানির দাম 100 টাকা। তো 100 টাকা তার নামটা বিরিয়ানি রেখে দিল। এইবারে বিবিও মাথাতে বুদ্ধি এলো যে তোমার নাম আমি শখ করে রাখলাম গাওয়া ঘি। যে বিবি তার স্বামীর নামটা রেখে দিল গাওয়া ঘি। তারপরে সেই ব্যক্তির বাড়িতে দুটো গরু ছিল, একটা গরু খুব শান্ত, সাদা গরুটা খুবই শান্ত, তার নাম দিয়েছে শখ করে মেহমান। তার শখ করে নাম দিয়েছে মেহমান। এবং একটা কালো গরু, যে হালের দুটো বলদ আছে, সেই সাদা গরুটার নাম দিয়েছে মেহমান এবং কালো গরুটার নাম দিয়েছে লাঠি। এইবারে সকালও হয়েছে, এইরকম বৃষ্টি হয়েছে, আবার চলে গেছে হাল নিয়ে মাঠে চলে যাওয়ার পরে এবারে চেন্নাই থেকে দু একটা ছেলে বাড়ি এসেছে। সকালে ব্রাশ করতে করতে মাঠের দিকে গিয়েছে, যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বলছে ওয়ালাইকুম আসসালাম। এই মাঠে কি সেরকম কথা হয়? বাড়িতে যাস, বাড়িতে বিরিয়ানি আছে। এবারে সেই ছেলেটা মনে মনে করছে সকালে বিরিয়ানি যেতে হবে, কিন্তু আসল বিরিয়ানি কিন্তু নাই, শখ করে নাম রেখেছে বিরিয়ানি। এইবারে সে কিন্তু ব্রাশ করে মুখ ধুয়ে চলে গেছে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? বলছি ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। তো ভাই কই? বলছে ভাই তো মাঠে গিয়েছে, এখনই চলে আসবে, বসো। এবারে বসার পরে সেই ছেলেটাকে, যে চেন্নাই থেকে এসেছে, সে গিয়েছে তার বাড়িতে। যাওয়ার পরে বলছে ভাই তাহলে তোমাকে চা পানি দেবো। তো মনে মনে ভাবছে যে চা পানি যদি খেয়ে নিই তাহলে মুখটা মরে যাবে, বিরিয়ানি আর খাওয়া হবে না। মনে মনে করছে বিরিয়ানি আর কিন্তু খাওয়া হবে না যদি চা খেয়ে নিই, কিন্তু আদৌ বিরিয়ানি তৈরি হয়নি। তো তারপরে কিছুক্ষণ পরে সেই ছেলেটা বসে আছে তার বাড়িতে, এবং বসে থাকার পর চলে আসছে ভাই মাঠে থেকে একটা গরুটা গিয়ে একটা মেরেছে ছোট গালে। একটা কালো গরুটা বদমাইশ, সে দড়ি ছাড়া পড়ে গেছে, গ্রাম থেকে ছুটে চলে গেছে। এবারে সাদা গরুটাকে ডাকিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসছে। বাড়ি পর্যন্ত নিয়ে আসার পরে বিবিকে ডাকে বলছে কই গো, দড়িটা নিয়ে মেহমানটাকে বাঁধো, আমি লাঠিটাকে নিয়ে আসি। এবারে মেহমান বলতে কে মেহমান হলো? ওই চেন্নাই থেকে যে এসেছে সেই ছেলেটা মনে করছে, বললো মাঠে যে বাড়িতে বিরিয়ানি আছে, নিয়ে এখন আবার বলছে যে দড়ি করে মেহমান বাঁধো, আমি লাঠিটা নিয়ে আসি। যে এইবারে ওর গানে যখনই কথাটা গেয়েছে, সে কিন্তু লাফ মেরে কিন্তু পালাচ্ছে। তো শখ করে নাম রাখলে এইরকম পরিণতি হবে।
শখ করে নাম রাখলে এইরকম পরিণতি হবে। নাম আরবিতে হতে হবে, নামের একটা ভালো গুণাগুণ থাকতে হবে, নামের একটা ভালো মানে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বংশধর আছে একটাও কি নামের মানে ছাড়াই কি না? আর আজকে আমাদের ছেলে মেয়েদের নাম এমন নাম রেখে দিয়েছি যে ওই নামের কোনো মানে নাই, যে আর নিজেকে আহলে হাদিস বলে দাবি করছি। আপনি আহলে হাদিস অতক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ হাদিসের মধ্যে আসবেন, হাদিস পরিপূর্ণ মানবেন। ততক্ষণ পর্যন্ত যখন আপনি হাদিস মেনে নেবেন, প্রত্যেকটা হাদিসের পাবন্দি করে নেবেন, তখন আপনি নিজের নামটা আহলে হাদিস বলবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি প্রত্যেকটা হাদিস মানতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আহলে হাদিস বলে পরিচিত দিবেন না নিজের জন্য। কিসের কারণে? যদি আপনি প্রত্যেকটা হাদিস যদি না মানেন আর নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন, তাহলে আপনি হচ্ছেন সব থেকে বড় মিথ্যু। আর যে মিথ্যা কথা বলবে একবার মিথ্যা কথা বলবে, বলা হয়েছে তার কাছে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে কিরামান কাতিবিন নামক যে দুই ফেরেশতা তার কাছে থাকে, সেই ফেরেশতারা তার মিথ্যা কথা বলার গন্ধে, মিথ্যা কথা বলার এত দুর্গন্ধ যে সেই ফেরেশতারা তার থেকে অনেকটা দূরে চলে যায়। যে আপনি অন্যকে গালি দিচ্ছেন যে ওরা ওই পার্টি এই, ওই পার্টি ওই, আপনার পার্টি কখনো আপনার কবরে যে সাপোর্ট করবে না। আপনি যে আহলে হাদিস বলে দাবি করছেন, কয়টা হাদিস আপনি মানেন? কয়টা কোরআনের আয়াত আপনি মানেন? নিজেকে আহলে হাদিস দাবি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো তো দাবি করেন নাই। আর দাবি যদি করেছে তো এক জায়গাতে কোরআনে আল্লাহ তাআলাই কেটে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 পারা সূরা আলে ইমরানের মাঝামাঝি জায়গাতে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলমান ছিলেন। আর সহি মুসলমান হতে গেলে আমাকে আপনাকে ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলাম কি স্বীকৃতি দিচ্ছে সেটা আমাকে মানতে হবে। আর সেটা যদি আমি না মানি তাহলে আমি সব থেকে বড় মিথ্যু। আমি সব থেকে বড় মিথ্যু দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করি,